দর্শক বন্ধুরা, আমি আবার এসেছি মুন্সিগঞ্জের বৃহত্তর বিক্রমপুরের হাসারগাঁও গ্রামে আমার বন্ধুর সাথে। তো এখানে আমি একটা রাস্তা পেয়েছি, কলা গাছে মোড়ানো সেই রাস্তা, সেই সুন্দর অতি মনোরম সেই রাস্তাটি আপনাদেরকে আমি এখন দেখাবো। চলুন আমরা সেই রাস্তাটা একটু দেখি। গ্রামের সেই পথ, মেঠো পথ বলতে যেটা প্রচলিত শব্দ মেঠো পথ, মেঠো পথকে তো আমরা লালন করি না। মেঠো পথটা আমরা এখন উচ্ছন্নে দিয়ে আমরা কার্পেটিং সেই ইটপাট খেলে পিচ ঢালাইয়ের রাস্তাকে বেশি ভালোবাসি, কিন্তু মুখে মুখে আমরা বলি আমাদের মেঠো পথ মেঠো পথ। তো সেরকম একটা মেঠো পথ, একটা মাটির রাস্তা, কলা গাছ শোভিত সেই রাস্তা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একটা রাস্তা। আমি এই রাস্তাটা খুব এনজয় করি যখন আসি এখানে। আমি খুব এনজয় করি এই রাস্তাটা, চমৎকার একটা রাস্তা। এই যে সবুজ, সেই যে কলা ধরে আছে, এই যে কলার ফুল চলে আসছে। আমরা এই জনপদের মানুষ যদি এই পরিবেশের মর্যাদা রাখতে পারতাম, তাহলে রবীন্দ্রনাথের যে সোনার বাংলা, জীবনানন্দের যে রূপসী বাংলা, সেই সোনার বাংলা, রূপসী বাংলা আপনারা একদিনের সময় নিয়ে সকালবেলা ঢাকা থেকে যদি বের হন, যারা ঢাকা থেকে আসতে চান তারা এই সুন্দর জনপদকে উপভোগ করতে পারবেন এসে, এবং সারাদিন ঘুরে ফিরে গ্রামের এই পরিবেশ দেখে আবার আপনারা শহরে চলে যেতে পারবেন। এমনই সুন্দর একটা এলাকা এটা। যারা প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জন্য খুব অল্প সময়ে বেড়ানোর জন্য এই বিক্রমপুরের এই হাসারগাঁও গ্রাম একটা অনিবার্য পর্যটন স্থান হতে পারে অল্প সময়ের জন্য। সময় পেলে আমার বন্ধু যখন আসে, এমজি, এই যে আমার সাথে আছে, এমজি যেখানে যায় সেখানে আমাকে সফরসঙ্গী করে, এবং আমিও সেই তার এই ভ্রমণ সঙ্গী হতে পেরে খুব আনন্দ লাভ করি। কারণ সেও খুব প্রকৃতিপ্রেমিক। একজন প্রকৃতিপ্রেমিকের সাথে থাকলে বোঝা যায় যে প্রকৃতির সৌন্দর্য। বিভিন্ন বিষয় নিয়ে সে আলোচনা করে, আলাপ করে, বুঝিয়ে দেয়। সেও এরকম গ্রামীণ পরিবেশ পছন্দ করে, সে ওই অঞ্চলের ছেলে। তাদের বাড়িতে আমরা গিয়েছিলাম। পৃথিবীর অনেক কিছুই তো আমরা জানি না কোথায় আছে, তবে বই পুস্তকে পড়েছি যে বাঙালি জাতি খুব অতিথিপরায়ণ। সেই হিউয়েন সাংয়ের যে ভ্রমণ কাহিনী, তাদের ভ্রমণ কাহিনীতে তারা এই ভারতবর্ষে, এই বাংলায় এসেছিলেন, তাদের ওই বর্ণনা থেকে আমরা এই সমস্ত ইতিহাস জেনেছি যে বাঙালি খুব অতিথিপরায়ণ জাতি। এরকম নয়ন অভিরাম সবুজে ঘেরা যে বাংলার প্রকৃতি ছিল, এখনও এই মুন্সিগঞ্জের এই অঞ্চলটাতে কিছুটা অবশিষ্ট আছে। হয়তো যে পরিস্থিতি দেখতে পাচ্ছি অদূর ভবিষ্যতে সেটা আর আমরা পাবো না। পুরো এলাকাটাই হলুদে ভরে যাবে। এই যে এই সমস্ত জায়গায় মাছ, এই যে দেখতে পাচ্ছেন যে এটা মাছের ন্যাচারাল প্রাকৃতিক যে মাছ, কই, শিং, শোল, রয়না, এই সমস্ত মাছে এই পুরো ডোবাটা ভর্তি। মানুষ আর কিছুদিনের মধ্যে এখান থেকে মাছ ধরবে। এই তিনজন, ওরা আমার এই মানুষ পরিবারের সদস্য। ওরা আমাকে এখানে দেখে ওরা দাঁড়ায় আছে দেখা করার জন্য। তো তোমাদের ধন্যবাদ, ভালো থাকবে এবং মানুষ চ্যানেলের সঙ্গে থাকবে। সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাবে। ভালো থেকো। আমি এই চ্যানেলের মাধ্যমে এইখানে আসার সমস্ত রাস্তা কিভাবে আসতে হবে আমি বলে দেব। ওইভাবে আপনারা আসলে এখান থেকে ঘুরে যেতে পারবেন, এবং সঙ্গে আমার অনুরোধ থাকবে যদি সম্ভব হয় আপনাদের শিশুদেরকে নিয়ে আসবেন। গ্রামে এসে ঘুরে যান। শুধু এই গ্রাম না, ঢাকার আশেপাশে অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে। এই যে দেখেন
এই ব্লগটা শুধু এই রাস্তা নিয়ে আমি করলাম। হ্যাঁ, পায়ে হাঁটার পথ, এই আমাদের কবি নির্মলেন্দু গুণ, তার একটা বিখ্যাত কবিতায় আছে পথ নিয়ে। সেই সব পথের কথা যখন ভাবি, ইচ্ছে হয় সাপ হয়ে পাকাটা খঞ্জের মতো ঘাস ও ধুলোয় গড়াতে গড়াতে বাড়ি ফিরি।